আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মনের দুইটা কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেই দুইটা প্রশ্ন প্রায় সকল ইউটিউবারদের মনেই সর্বপ্রথম ঘুরপাক খায়। তো যাই হোক, প্রশ্ন দুইটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনার চ্যানেলে যদি স্ট্রাইক থাকে তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন। এবং সেকেন্ড নাম্বার প্রশ্ন হচ্ছে যে আপনার ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কি সেই ভিডিওটা আপনার ডিলিট করা উচিত। আচ্ছা, একবার ভেবে দেখুন তো এই দুইটা প্রশ্নের উত্তর আপনি জানেন কিনা। সো এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আপনার জানা দরকার। তাই আজকের এই ভিডিওটি আপনি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো চলুন আমরা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরের দিকে সরাসরি চলে যাই। তো প্রথম নাম্বার প্রশ্ন, যে আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি কি মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আপনি কি মনিটাইজেশন পাবেন। তো এখন আপনারা অ্যান্সারটা শুনে নিন। দেখুন, একটা ইউটিউব চ্যানেলে কিন্তু দুই ধরনের কপিরাইট হয়, একটা হচ্ছে কপিরাইট ক্লেম আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এই বিষয়টা ইনশাল্লাহ আপনারা সকলেই জানেন। সো আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম থাকে, সাধারণ একটা যদি কপিরাইট ক্লেম থাকে, তাহলে আপনি ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয়, আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম থাকে বা আপনার ভিডিওতে যদি সাধারণ কপিরাইট ক্লেম থাকে এবং আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার চ্যানেলে যদি একের অধিক 5, 6, 7টা কপিরাইট ক্লেমও থাকে তারপরও ইনশাল্লাহ আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না বা আপনার মনিটাইজেশনও আটকে যাবে না। কিন্তু আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ধরুন আপনার চ্যানেলে যদি একটা কপিরাইট স্ট্রাইক আসে এবং আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক বড় একটা বোকামি হতে পারে, কারণ আপনি কিন্তু রিজেক্ট হয়ে যাবেন। তাই আমি আপনাকে বলবো, আপনার চ্যানেলে যদি বর্তমানে কপিরাইট স্ট্রাইক থাকে এবং আপনার যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েও যায়, তারপরেও আপনারা সেই স্ট্রাইকটা রিমুভ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করবেন। যখন স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে তারপরেই আপনারা অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করাতে পারবেন। তো আমি সেকেন্ড নাম্বার প্রশ্নের অ্যান্সারে চলে যেতেছি। তো দ্বিতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে যে আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কি সেই ভিডিওটা ডিলিট করা উচিত। তো আমি প্রথমে আপনাকে বলবো যে আপনি যদি সেই ভিডিওটা ডিলিট করে দেন তাহলে আপনার থেকে বড় বোকা আর পৃথিবীতে নেই। এর একমাত্র কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কিন্তু সেই কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করা যায়, তাকে অনুরোধ করে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু সেই কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করা যায়। তো আপনি যদি সেই ভিডিওটা ডিলিট করে দেন তাহলে আপনি সেই কপিরাইট স্ট্রাইকটা তুলবেন কিভাবে, আমাকে একটু বলুন। পারবেন না। অবশ্যই আপনাকে কপিরাইট স্ট্রাইক তোলার জন্য আপনার ভিডিওটা অ্যাভেলেবল রাখতে হবে। সো আপনি যদি আপনার ভিডিওটা ডিলিট না করেন তাহলে কিন্তু যে কোনো উপায়ে আপনি আপনার চ্যানেলের স্ট্রাইকটা তুলে নিতে পারেন। তো কিভাবে স্ট্রাইক তুলতে হয় এই টপিকে আমার মনে হয় ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও রয়েছে। তারপরেও যদি আপনি চান যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসলে সেই স্ট্রাইকটা রিমুভ করতে হয়, এই টপিকে যদি আপনি ভিডিও চান নিচে কমেন্ট বক্স রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন। আপনার কমেন্টের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো যাই হোক, এই যে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব শুরু করলাম। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।